কিন্তু ফিউচারিস্টিক নিয়ে কাজ হচ্ছে, মানে ভবিষ্যতে যেটা হতে চলেছে। বাড়ির মধ্য দিয়ে মেট্রো যাচ্ছে বা ট্রেন চলাচল হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আর হ্যাঁ, গলাটা দেখে বুঝতেই পারছো আমার একটু ঠান্ডা লেগেছিলো বলে গলাটার অবস্থা খুবই খারাপ। তো আজকে আমি চলে এসেছি সল্টলেকে। আর সল্টলেকে তোমাদের যে পুজো দেখাতে চলেছে একদম ইউনিক পুজো বলতে পারো, আইবি ব্লগের পুজো। সেখানকার থিম হলো কিন্তু কলকাতায় দুর্গা পুজো 2050। মানে বুঝতেই পারছো, আমরা কিন্তু সাধারণত পুজোয় দেখে থাকি যেটা পাস্ট মানে হয়ে এসছে বা ঐতিহাসিক কিছু দেখে থাকি। এখানে কিন্তু ফিউচারিস্টিক নিয়ে কাজ হচ্ছে, মানে ভবিষ্যতে যেটা হতে চলেছে। তো পিছনে মণ্ডপ তোমরা বুঝতেই পারছো, আমি কিন্তু একদম মাঠে চলে এসেছি। তো চলো সম্পূর্ণ প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখাবো, কতদূর প্রস্তুতি এগালো না এগালো। আর বুঝতে পারছো যেহেতু কলকাতায় দুর্গা পুজো মানে 2050 সাল, তো 50 সালে যে আমাদের কলকাতা শহর কেমন হবে, কেমন প্রযুক্তিতে এগাবে, তো সেটাই কিন্তু সম্পূর্ণ তুলে ধরছে এই মণ্ডপে। তো সেটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো কতদূর প্রস্তুতি এগালো। তো চলো দেখতে থাকো বন্ধুরা। দেখতে পাচ্ছ এটাই হলো আইবি ব্লকের যে গ্রাউন্ড, তোমরা ওই দূরে দেখতে পাচ্ছ ক্লাব, এই যে। আর এটাই হলো কিন্তু একটা বড় গ্রাউন্ড, তাই প্যান্ডেলটা করতে কিন্তু খুবই সুবিধা এনাদের হচ্ছে, বুঝতেই পারছো তোমরা। আর চারিপাশে দেখতে পাচ্ছ লোহার কিন্তু বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে। আর একটা বিশাল আকৃতির কিন্তু মণ্ডপ তৈরি হচ্ছে, তার যে বাঁশের কাজ সেটা কিন্তু হয়েছে। আর নিচে কিন্তু প্লাইয়ের কাজও শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ পুজো কিন্তু আর হাতে গুনে মাত্র একটা মাস। এই কাকুরা কিন্তু একদম জোর কদমে যে প্রস্তুতি সেটা কিন্তু চালাচ্ছে, বুঝতেই পারছো। দেখতেই পাচ্ছ কাকুরা ওখানে অলরেডি কাজ করছে। আর এই পাশে দেখতে পাচ্ছ, তোমাদের বললাম যে চারিপাশে লোহার স্ট্রাকচারগুলো তৈরি করে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওই যে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, আর ওই দিকে গাড়ি থেকে সব লোহা নামানো হচ্ছে। তো চলো সেটাই তোমার সাথে সম্পূর্ণ শেয়ার করছি। ভিতরেও যাবো, ভিতরে কতটুকু দূরে এগালো না এগালো সম্পূর্ণ শেয়ার করব। এমনকি শিল্পীর মুখ থেকে জেনে নেবো এই প্যান্ডেলের বিস্তারিত যে ভাবনা বা কীরকম কীভাবে তৈরি করছে না করছে সেটাই। তো তার জন্য পুরো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। দুজন কিন্তু স্তম্ভ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি নতুন করে পরিচয় আমি করাবো না, আমি দাদাদেরকে দিয়ে পরিচয়। দাদা একটুখানি পরিচয়টা বলুন। আমার নাম সুভাষ মুখার্জি, আমি এই পূজার ব্লকের যেরকম সম্পাদক, পুজো কমিটির সম্পাদক। দাদা একটু আপনার। আমি আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি, আমার নাম শক্তি প্রসাদ মজুমদার। দাদা একটা কথা বলুন, আইবি ব্লগে এবার কিন্তু যা দেখতে পাচ্ছি একটা ভীষণ রকমের একটা উত্তেজনার কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে। তো এই যে এই ব্যাপারটা হঠাৎ করে হলো কী করে, মানে আইবি ব্লগ হঠাৎ করে এরকম একটা মাথা তুলে ধরানো এইভাবে করে? এটা হঠাৎ ঠিক না। প্রথমে যখন আইবি ব্লক খুব ছোট্ট থেকেই পুজো আরম্ভ করে, আস্তে আস্তে মানুষের যেরকম উন্নতি হয়, আমাদের ব্লকের আস্তে আস্তে ছোটো প্যান্ডেল থেকে একটু বড়, তারপরে আরও একটু বড়, তারপরে ছোটোখাটো থিম নিয়ে আমরা করেছি। এইবারে যখন হলো তারপরে দেখা যাচ্ছে, এবং আমাদের যে রঞ্জনবাবু উনিও আমাদের একটু এনকারেজ করেছে, আপনাদের যে এত ভালো মাঠ, একটা বড় কিছু ভাবুন। তখন ভাবছি যে এই যে 2050 এটা এলো কেন, এটা এসে কি আমরাও যখন ছোটোবেলায় বিভিন্ন ঠাকুর দেখেছি, তখন এত বাড়িঘর ছিল না, হাত ধরে ধরে দেখেছি। এখন এই বিশ্বায়নের যুগে সব কিছু গ্লোবাল আরবানাইজেশন চলছে। এটা কেন? আমরা গাছ ধ্বংস করি, আরবানাইজেশন শহর বাড়ছে, তাতে দেখা গেল যে এই যদি বাড়তে বাড়তে যায় তখন ভবিষ্যৎটা কী হবে? আমাদের রাস্তা হচ্ছে, গাড়ি বেড়ে যাচ্ছে, ড্রেনেজ ফেসিলিটিস হচ্ছে, ওয়াটার স্ক্যারসিটি হচ্ছে। তাইলে এই 50 সালে আমরা কোথায় যেতে পারি, এইটার ধারণা করে একটা সিম্বলিক আমরা করেছি 50 সালে কী কী জিনিস করতে পারি। আমি তো তোমাদের সাথে ক্লাব কর্তৃপক্ষ থেকে অল ডিটেলস শেয়ার করলাম, প্লাস যে মণ্ডপ শিল্পী তার সাথেও কথা বললাম তোমার সাথে, সেটাও শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ একটা ইউনিক থিম, যে আমাদের 2050 সালে এরকম প্রযুক্তি হতেই পারে যে বাড়ির মধ্য দিয়ে মেট্রো যাচ্ছে বা ট্রেন চলাচল হচ্ছে।
তারপর হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, বুঝতেই পারছো একটা আধুনিক প্রযুক্তি কিন্তু এখানে টোটালি কাজ হচ্ছে, বুঝতেই পারছো সম্পূর্ণটা পুরো টেকনিক্যাল হ্যান্ডে তৈরি করা। এই কারণে দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু লোহার যে স্ট্রাকচার কিন্তু রয়েছে, তার সাথে সাথে মেন যে স্ট্রাকচার সেটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে, বুঝতেই পারছো তোমরা। এর মধ্যে কিন্তু ধীরে ধীরে এবার কাজটা গড়ে উঠবে, যেহেতু আর 1 মাস বাকি, তো বুঝতেই পারছো তোমরা প্রস্তুতি একদম জোর কদমে। তো চারিপাশে কিন্তু যেহেতু এত বড় মাঠ আর পুরো মাঠে ঘিরে কাজটা হচ্ছে বলে খুবই সুবিধা হচ্ছে এনাদের কাজ করতে। আর গলায় একটু অসুবিধা হচ্ছে, তোমরা এটা ম্যানেজ করে নিয়ে কোনো ব্যাপার হবে না। তো কেমন লাগছে এখানকার থিম বা ভাবনা অবশ্যই কিন্তু কমেন্টে জানি। আর যারা যারা সল্টলেক থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আর্টিফিশিয়াল যে মডেলটা তোমাদেরকেও দেখালাম যে অমনি হতে চলেছে এই সম্পূর্ণ মণ্ডপটা। তো তোমাদের তো বাইরের প্রস্তুতি আপাতত দেখালাম,